হ্যাঁ স্যার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জর্জ স্যার, চিনছেন আমারে? ওয়াব আর বিখ্যাত মানে ফাটাফাটি ইউটিউবার তো আমি, ফেসবুক ইউটিউবে তো কঠিন অবস্থা আমার, বুঝছেন? ফ্যান ফলোয়ার কত আমার? হ্যাঁ আছে, আছে আপনার দোয়ায় স্যার, 1.2 মিলিয়ন আছে, বুঝছেন? আর ফেসবুকে 1.2 মিলিয়ন, আর ওই যে ইউটিউবে আছে প্রায় 800-2000 মতো, 1 মিলিয়ন করতে পারিনি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কী কারণে ফোন দিছি? না স্যার, ওই যে শুনলাম তো আপনি ওই কাউকে বুলেট প্রুফ গাড়ি দিতেছেন, তারপরে কাউকে ওই যে রাইফেল বন্দুক এগুলো দিতেছেন, তারপরে গানম্যান দিতেছেন। স্যার আমিও তো বিরাট বিপদে পড়ে গেছি। আমি তো স্যার ওই যে কিছুক্ষণ ইসের সাথে এনসিপির বদনাম করে ভিডিও করি, তারপরে কিছুক্ষণ ওই আওয়ামী লীগের বদনাম করে ভিডিও করি, তা আওয়ামী লীগের বদনাম করে ভিডিও করলে ছাত্রলীগরা আমার উপরে বিলা হয়ে জায়গা, এনসিপির বিরুদ্ধে ভিডিও যদি যায় কোনো কারণে। আমি যা বলছি সত্যি কথাই বলছি, বুঝছেন, বাস্তবতাই বলছি। এখন কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়, স্যার আমি কি করুম বলেন? আমি তো বাংলাদেশের সন্তান, এই দেশের মাটির প্রতি আমিও তো ঋণী, এই দেশের মাটির প্রতি তো স্যার আমিও ঋণী। তো যার ফলে কি আর করুম, নিজের খায়া নিজে পেরে আমেরিকাতে বয়ে এই বাংলাদেশের কথা চিন্তা করতে হয়, দুইটা হক হালালি কথা কইতে হয়। স্যার আমি তো এখন বিরাট বিপদে পড়ছি স্যার, আমার একটা গানম্যান দরকার স্যার, আমার একটা গানম্যান দরকার। কি কয়জন গানম্যান? স্যার জিজ্ঞেস করতেছে আমার কয়জন গানম্যান দরকার। দিয়েন 10 জন দিয়েন স্যার, 10 জন। বাংলাদেশে তো অবস্থা বুঝছেনি, যদি 10টা চাই তাহলে তো 2টা তো পামই নাকি, 10টা তার 10টা দিবেন না। না না স্যার হাইছেন না, যা সত্যি তাই বললাম, 10টা ছেলে তো আপনি 10টা দিবেন না, পরে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট ঘুরতে ঘুরতে কইমা 2টা এসে পড়বো। আচ্ছা তো দিচ্ছেন দুইটা গানম্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ও আচ্ছা। আর স্যার 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 ফোনটা রেখেন না, দাঁড়ান, ওই আর একটি আমার কিন্তু স্যার ওই যে পিস্তল রাইফেল এগুলি দিয়ে কিছু হবে না, বুঝছেন? পিস্তল রাইফেল এগুলি দিয়ে কিছু হয় না, কারণ বাংলাদেশের যে অবস্থা, পিস্তল রাইফেল দেখে স্যার আমার জন্য একটা ট্যাঙ্ক দেন স্যার, ট্যাঙ্ক। হ্যাঁ তো বাংলাদেশে গানম্যানের হিড়িক পেয়ে গেছে, বুঝছেন? গানম্যান এখন যারা কিনা সরকারি চাকরি করে তাদের গানম্যান দরকার, যারা কিনা পলিটিক্স করে তাদের গানম্যান দরকার, যারা কিনা এমপি ইলেকশন করবে তাদের গানম্যান দরকার, বুঝছেন? যারা কিনা এই ফেসবুক ইউটিউবে প্রতিবাদী ভিডিও করে ভাই তাদেরও গানম্যান দরকার। তো এই সংক্রান্ত গানম্যান চেয়ে এবং অস্ত্র চেয়ে, অস্ত্র, গোলা বারুদ, পিস্তল, রাইফেল, বন্দুক এগুলো চেয়ে অসংখ্য অ্যাপ্লিকেশন এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের টেবিলের উপরে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের টেবিলে কমসে কম কয়েক হাজার অ্যাপ্লিকেশন, এখন সবাই গানম্যান এবং অস্ত্র চাইছে। এবং আমাদের শফিক ভাই, জামায়াতে ইসলামী শফিক ভাই তো আরেক ধাপে এগিয়ে, সে তো এখন বুলেট প্রুফ গাড়ি পর্যন্ত চাইছে, বুলেট প্রুফ গাড়ি পর্যন্ত চাইছে। তা এখন এরই মধ্যে যে মুহূর্তে আমি ভিডিওটা করছি, হাসনাত আবদুল্লাহ, তারপরে যারা, তারপরে ওই এনসিপি 4 জন ছেলেমেয়ের ওই আপনারা দেখছেন অলরেডি, তাদেরকে গানম্যান বরাদ্দ করা হয়ে গেছে, তাদেরকে অলরেডি গানম্যান বরাদ্দ করা হয়ে গেছে এবং বাকিগুলো অ্যাপ্লিকেশন প্রসেস আছে। ভাই আমি নিজেও আতঙ্কিত, এই মুহূর্তে নিজেই আতঙ্কিত। সবাই যেহেতু গানম্যান অস্ত্র শস্ত্র নিয়ে এখন সবাই রেডি হইতেছে নিজেদের নিরাপত্তার জন্য, প্লাস আরেকজনকে খাইয়ে দেওয়ার জন্য। তো ভাই আমার তো ভাই গানম্যান নাই, আমার অস্ত্র নাই, কিছু নেই ভাই। কোন সময় আমার আবার কেউ জয় বাংলা করে দেয়, কে কখন আবার আমারে জয় বাংলা করে দেয়। ভাই আমিও তো প্রতিবাদী ভিডিও বানাই, শত্রুতা আমিও তো ঠিক করছি খামাখা, নিজেরটা খায় নিজেরটা পরে আমেরিকায় বয়ে পাকনামি করে শত্রুতা আমি তৈরি করছি। ভাই আমারও গানম্যান দরকার, আমারও গানম্যান দরকার। দাঁড়ান এক্ষণে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসরে ফোন দেবো, আমাদের স্যারের ফোন দেবো আমি। দাঁড়ান এক্ষণে, নাম্বার কই, কী নামে সেভ করছিলাম? ইউনূস স্যার নাকি? দাঁড়ান ফোন দিয়ে ইউনূস স্যারে। ভাই সবাই যদি এখন গানম্যান আর অস্ত্র শস্ত্র সবাই যদি পায় জায়গায় হিরিক পেরে গেছে, হরিলুট শুরু হয়ে গেছে, বুঝছেন? তা আমার গানম্যান কই, আমারটা কই, আমার জীবনের নিরাপত্তা কে দেবে? হ্যাঁ বস, হ্যাঁ না আমি জর্জ, হ্যাঁ আমেরিকা থেকে, ওই যে হ্যালো ইউএস ইউটিউব চ্যানেল চালাই। হ্যাঁ কে বলছেন? এই যে ইউনূস স্যারের সেক্রেটারি নাকি, প্রেস সেক্রেটারি নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, শফিক ভাই। হ্যাঁ শফিক ভাই, আপনার তো চিনছেন নাকি? ও আচ্ছা চিনেন না, সরি। না ভাই, হ্যাঁ আমি আমেরিকা থেকে ফোন করছি। হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের বাড়ির আশেপাশে আমি থাকি, বেশি দূরে না, কাছে, আমি আমার প্রতিবেশী ট্রাম্প। ও আচ্ছা 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 আচ্ছা, বস একটু দেন না, লাগিয়ে দেন না, লাইনটা লাগিয়ে দেন না, আমাদের ও ইউনূস স্যারকে একটু লাইনটা লাগিয়ে দেন না ভাই। 2টা মিনিট কথা বলুন ভাই, আপনার পায়ে ধরি, 2টা মিনিট কথা বলুন, বুঝছেন? বেশি সময় নেবো না। আচ্ছা 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 আচ্ছা, লাইনে আছে আমি। ওই ইউনূস স্যারে ফোন দিয়েছে, বুঝছেন? হ্যাঁ স্যার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ আমি জর্জ স্যার, চিনছেন আমারে? ওয়াব আর বিখ্যাত মানে ফাটাফাটি ইউটিউবার তো আমি, ফেসবুক ইউটিউবে তো কঠিন অবস্থা আমার, বুঝছেন? ফ্যান ফলোয়ার কত আমার? হ্যাঁ আছে, আছে আপনার দোয়ায় স্যার, 1.2 মিলিয়ন আছে, বুঝছেন? আর ফেসবুকে 1.2 মিলিয়ন,
আর ওই যে ইউটিউবে আছে প্রায় 800-2000 মতো, 1 মিলিয়ন করতে পারিনি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কী কারণে ফোন দিছি? না স্যার ওই যে শুনলাম তো আপনি ওই কাউকে বুলেট প্রুফ গাড়ি দিতেছেন, তারপরে কাউকে ওই যে রাইফেল বন্দুক এগুলো দিতেছেন, তারপরে গানম্যান দিতেছেন। স্যার আমিও তো বিরাট বিপদে পড়ে গেছি। আমি তো স্যার ওই যে কিছুক্ষণ ইসের সাথে এনসিপির বদনাম করে ভিডিও করি, তারপরে কিছুক্ষণ ওই আওয়ামী লীগের বদনাম করে ভিডিও করি। তা আওয়ামী লীগের বদনাম করে ভিডিও করলে ছাত্রলীগরা আমার উপরে বিলা হয়ে জায়গা। এনসিপির বিরুদ্ধে ভিডিও যদি যায় কোনো কারণে, আমি যা বলছি সত্যি কথাই বলছি, বুঝছেন, বাস্তবতাই বলছি। এখন কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়, স্যার আমি কি করুম বলেন? আমি তো বাংলাদেশের সন্তান, এই দেশের মাটির প্রতি আমিও তো ঋণী, এই দেশের মাটির প্রতি তো স্যার আমিও ঋণী। তো যার ফলে কি আর করুম, নিজের খায়া নিজে পেরে আমেরিকাতে বহেবে এই বাংলাদেশের কথা চিন্তা করতে হয়, দুইটা হক হালালি কথা কইতে হয়। স্যার আমি তো এখন বিরাট বিপদে পড়ছি স্যার, আমার একটা গানম্যান দরকার স্যার, আমার একটা গানম্যান দরকার। কি কয়জন গানম্যান স্যার জিজ্ঞেস করতেছে, আমার কয়জন গানম্যান দরকার? দিয়েন 10 জন দিয়েন স্যার, 10 জন। বাংলাদেশে তো অবস্থা বুঝছেনি, যদি 10টা চাই তাহলে তো 2টা তো পামই নাকি, 10টা তার 10টা দিবেন না? না না স্যার হাইছেন না, যা সত্যি তাই বললাম, 10টা ছেলে তো আপনি 10টা দিবেন না, পরে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট ঘুরতে ঘুরতে কইমা 2টা এসে পড়বো। আচ্ছা তো দিচ্ছেন দুইটা গানম্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ও আচ্ছা। আর স্যার 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 ফোনটা রেখেন না, দাঁড়ান, ওই আর একটি আমার কিন্তু স্যার ওই যে পিস্তল রাইফেল এগুলি দিয়ে কিছু হবে না, বুঝছেন, পিস্তল রাইফেল এগুলি দিয়ে কিছু হয় না, কারণ বাংলাদেশের যে অবস্থা পিস্তল রাইফেল দেখে স্যার আমার জন্য একটা ট্যাঙ্ক দেন স্যার, ট্যাঙ্ক। হ্যাঁ না না হাইসেন না স্যার, সিরিয়াস আমি বলতেছি, আমাকে একটা ট্যাঙ্ক দেন। ওই যে সেনাবাহিনীতে ভিতরে তো বহুত ট্যাঙ্ক আছে, ওগুলো পড়ে রয়েছে, ওগুলো জীবনও কোথাও ব্যবহার হবে না, ওগুলো জীবনও কোথাও ব্যবহার, কার বিরুদ্ধে ব্যবহার করবেন স্যার এই ট্যাঙ্কগুলো? এই ট্যাঙ্কগুলো জং ধরে গেছে, এই ট্যাঙ্কগুলো জং ধরে গেছে, কার বিরুদ্ধে ব্যবহার করতে চান? কাজ করেন, ওদিক থেকে আমার একটা ট্যাঙ্ক দিয়ে দেন, আর আমাদের জামায়াত ইসলামী শফিক ভাই আছে বুঝছেন, তাকে একটা ট্যাঙ্ক দিয়ে দেন, আমাদেরকে 2 জন একটা ট্যাঙ্ক দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ট্যাঙ্ক চালাতে পারি কি না? স্যার জিজ্ঞেস করতেছে আমি ট্যাঙ্ক চালাতে পারি কি না? না 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 স্যার আমি তো চালাতে পারি না, ওই ইউটিউবে ভিডিও আছে স্যার, এই ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবে ভিডিও দিয়ে আমি ট্যাঙ্ক চালানোর শিক্ষা নেব না। খালি আপনি স্যার স্যার শুধুমাত্র হ্যাঁ বলেন, বুঝছেন, শুধুমাত্র একটু হ্যাঁ বলেন তাহলেই হয়ে যাবো। আচ্ছা আচ্ছা দিছেন ট্যাঙ্ক? আচ্ছা আচ্ছা স্যার শুক্র আলহামদুলিল্লাহ। স্যার 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 আরেকটা কথা ছিল স্যার, স্যার ফোনটা রাখেন না স্যার, স্যার 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 ফোনই রেখে দিয়েছে। যাক ভাই, সবই হলো আল্লাহ তাআলার ইচ্ছা, সবই তো আল্লাহ তাআলার ইচ্ছা। আজকে মনে হয় আমাদের ইউনুস স্যারের মুড ভালো ছিল, তো দিছে তো আমারে 10টা চাইছি গানম্যান, 2টা তো পামই নে, এই দপ্তর ঘুরে গেলে তো 2টা পাবো না। আর ট্যাঙ্ক যেহেতু চাইছি বুঝছেন, ট্যাঙ্ক যেহেতু চাইছেন, ট্যাঙ্ক তার দিব না, বাংলাদেশের অবস্থা বুঝেনি তো, ওই ট্যাঙ্ক যেহেতু চাইছেন, ওই ট্যাঙ্ক থেকে এটা কমতে 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 আরেক ধাপে একটা ছোটো মোটো পিস্তল, বুঝছেন, দেশি কাট্টা যেটাকে বলে, নাকি দেশি কাট্টা বলেন কিনা, ওই তো ছোটো মোটো একটা পিস্তল হাতে দিবেন। তো যাই হোক ভাই, সবার যেহেতু জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তো ভাই আমি আর বাদ যাবো কেন, বুঝছেন, আমিও তো আমার জীবনকে খাতরার মধ্যে ফেলাইছি আপনাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া। আপনাদের পক্ষে ন্যাক হালালি আর আপনাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য, অন্যের প্রতিবাদ করার জন্য, বুঝছেন, যেটা আপনারা মুখ দিয়ে বাংলাদেশের মাটিতে বলতে পারেন, সেটা তো জর্জ আমি বলছি, তো খাতরা তো আমারও। তো এখন এই নির্বাচন আসতে আসতে, নির্বাচনে তো আমিও বাংলাদেশে আসতে পারি, হ্যাঁ, নির্বাচন করার জন্য না নির্বাচন দেখার জন্য। তো এখন ভাই আমেরিকাতে না হয় আমার খাতরা খুব একটা নাই, কিন্তু বাংলাদেশে যখন আসুন সত্যি সত্যি তো খাতরা তৈরি হবো। তো স্যারকে বলে রাখলাম, স্যারের কাছে একটা ট্যাঙ্ক চাইছি, আপনারা তো সাক্ষী আছেন, আর স্যারের কাছে 10 জন গানম্যান চাইছে, বুঝছেন। তো ইনশাল্লাহ আপনারা যদি সময় মুরবি দোয়া থাকে তো হয়ে যাব। তো যাই হোক ভাই, এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা যে জর্জ ভাই, এখন এনসিবির বড় বড় নেতারা, তারপরে বড় বড় পলিটিশিয়ানরা, বড় বড় আমলারা, তারপরে বড় বড় সেনাবাহিনীর কর্মকর্তারা সবাই তো স্যার গান প্যান পাইলো, সবাই গানম্যান পাইলো, সবাই ভারী অস্ত্র শস্ত্র পাইলো তাদের নিজের জীবন নিরাপত্তার জন্য, এবং বুলেট প্রুফ গাড়িও হয়তো পাইবো অনেকে। কিন্তু জর্জ ভাই, আমরা যারা আমজনতা আছে, সাধারণ মানুষ আছি ভাই, আমরা কই যেমন সংখ্যায় তো আমরাই বেশি, এরা না হয় সংখ্যায় 200, 400, 500, 1000, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তো 18 কোটি থেকে 19 কোটি। তো ভাই আমরা কই যাবো, আমাদের জীবন তো খাতরার ভিতরে পড়ে গেছে ভাই। আপনাদের জন্য মানে এটা আমার আসলে ভালো একটা প্রশ্ন করছেন, আমার মাথায় ঢুকতেছেন, আমি আপনাদের কি বলুন ভাই, আপনাদের যা বলা দরকার, বুঝছেন, এখন নিজে যান বাঁচাও, বুঝছেন, আগে বাঁচো পরে হলো বাপের নাম। বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলার, আগে নিজে বাঁচো পরে হলো বাপের নাম। তো ভাই আমি তো আগে বাঁচি, আর আপনাদের যা ফরিয়াদ আছে গিয়া ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে গিয়ে জিজ্ঞাসা, বুঝছেন, যে স্যার এই যে জর্জ ভাইরে যে গানম্যান দিতেছেন, ট্যাঙ্কি দিতেছেন, তারপরে সবের বুলেট প্রুফ গাড়ি দিতেছেন, ভারী অস্ত্র শস্ত্র দিতেছেন,
তাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা 18 কোটি মানুষ আমজনতা কৃষক কামলা আছে, আমরা কই যাবো স্যার? আমাদের জীবন কে বাঁচাবো ভাই? এই প্রশ্ন আমার কইরেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, এই প্রশ্নের উত্তর আছে হলো ইউনূস স্যারের কাছে, বুঝছেন ভাই? আমি এখন যাই তাড়াতাড়ি করে, ওই যে কম্পিউটারে বলছে স্যারের অনলাইনে ফর্ম টর্ম ফিল আপ করার জন্য, আমার ট্যাঙ্কার ওই গানম্যানের জন্য আমি জলদি করে এখন কম্পিউটারে চলে যেতেছি ভিডিওটা দেখার জন্য। ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগে ফর্ম ফিল আপ করে নিই, বুঝছেন? পরে কথা হবে। আসসালামু আলাইকুম।